দিবা এবং রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি, তার থেকে তোমরা জ্ঞান অর্জন করো এবং আমার কৃতজ্ঞতা যাপন করো, আল্লাহ শুকর আদায় করো। পৃথিবীর বিজ্ঞান প্রথমেই বেঈমানি করেছে, কোরআনকে সত্য প্রমাণিত করানোর জন্যে, নিজেরা মিথ্যা প্রমাণ করার জন্যে নিজেরা উল্টো বর্ণনা করেছে বিজ্ঞানে বৈজ্ঞানিক। এটা প্রথম বেঈমান, ইসলামের ওপরে চাল বিছিয়েছে। মুসলমান ছেলেরা বিজ্ঞানের যুক্তিকে মেনেছে কিন্তু কোরআনকে মেনে নিতে পারেনি। এটা বাস্তব বলছি। শিক্ষিত সমাজ বহু যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তারা কোরআনের যুক্তিকে মেনে নেয়নি, কিন্তু বিজ্ঞানের যুক্তিকে মেনে নিয়ে তারা নিজেদের ঈমানকে ধ্বংস করে ফেলেছে। কোরআনে আছে পৃথিবীটা দাঁড়িয়ে আছে, বাকি সবাই তার কক্ষপথে চলাফেরা করছে। সূরা ইয়াসিন, কুল্লু ফি ফালাকি ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। বিজ্ঞান বলছে চন্দ্র সূর্য গ্রহ তারা তারা সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, পৃথিবীটা ঘুরছে চারিদিকে। আর কোরআন বলছে ওয়াল জিবালা উতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দরভাবে কোরআন বুঝিয়েছে। যদি চন্দ্র সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতো, বিজ্ঞানের বোঝা উচিত ছিল আমাদের ভুল ধরা পড়বে একদিন না একদিন, মানুষকে বোকা বানাচ্ছি, তাহলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতো না। আমরা স্টেজে এতগুলো মানুষ বসে আছি, সবাই নিজের জায়গায়। আমরা এই স্টেজটা যদি ঘুরে, আমাদের সকলের দিক পরিবর্তন হবে, স্থান কারুর পরিবর্তন হবে না। আর চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের দ্বারা বোঝা যায় তারা স্থান পরিবর্তন করে। চন্দ্র যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্য যখন চন্দ্রকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। ওই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিয়ে বলা করালেন। বেঈমান কাফেররা নবীজিকে প্রশ্ন করেছে, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী আপনি বলুন কিয়ামতটা কবে হবে? আল্লাহর হাবিব বললেন, নবীজিকে শিক্ষা দিলেন আল্লাহ, শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, সেদিনে তোমাদের চোখগুলো স্থির হবে। ওয়া খাসাফাল কামার, যেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, যেদিনে চন্দ্র আর সূর্যকে একটা কক্ষপথে নিয়ে এসে দাঁড় করিয়ে টক্কর খাওয়াবো, সেদিনে পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এর ব্যাখ্যা বিশ্লেষণ থেকে বোঝা যায় চন্দ্র এবং সূর্য নিজের নিজের কক্ষপথে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বললেন, হে আমার নবী বলো, আমার প্রিয় বান্দার এক নম্বর চরিত্র হবে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যেন দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে। তারা যেন দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করে। বড় কষ্টের বিষয়, মুসলমান শান্তি শব্দটাই জানেন। যত অশান্তি তো আপনার মধ্যে, মারামারি, কাটাকাটি, হানাহানি, অন্যায়, অত্যাচার, অবিচার আপনার মধ্যে। মুসলমান এটাই জানে না শান্তি কাকে বলে, শান্তির বার্তা কাকে বলে। তোমার দ্বারা হাদিসে আছে, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কজন সুরক্ষা দিয়েছে? 24 পরগনায় খুঁজলেন, মুসলমান মারছে আর মুসলমান মরছে। ভাই ভাইকে বোমা মারছে, ভাই ভাইকে গলি মারছে, ভাই ভাইয়ের ওপরে ছুরি চালাচ্ছে। মুসলমান আমরা দাবিও করছি আমরা মুসলমান, আমরা মুমিন, কিন্তু আখলাক কই?
চরিত্র কই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র 23 বছর মেহনত করেছেন পৃথিবীর বুকে। কত বললাম? 23 বছর। 23 বছরের মেহনতে নবীজির জীবনীতে গোটা পৃথিবীর বুকে ইসলাম প্রচার হয়ে গেল। আজকে 250 কোটি মুসলমান পৃথিবীর বুকে। মুসলমান আছে এখন পৃথিবীর বুকে 250 কোটি, কিন্তু যদি সমীক্ষা করা হয় 150 কোটি মুসলমানের খাতায় নাম আসবে, খালি নামে আসবে। নামে আসাটা মুসলমান নয়, নামে আসাটা মুসলমান নয়। আজকে দেখুন, বহু আপনারা সাধারণ মানুষ বিভ্রান্ত কিসের জন্যে? দল নিয়ে। পৃথিবীতে মুসলমানদের কতগুলো দল আছে। নবীজির হাদিস সত্য হতে হবে, কিয়ামত আসতে হবে। কিয়ামত হবে না? হবে না? কথা বলেন। নবীজি বলেছেন, আমার উম্মতেরা কিয়ামতের পূর্বে 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। 73টা দল হবে। এখন অনেক দল বাকি আছে, অনেক দল বাকি আছে। শুরুয়াত হয়েছে, এখন অনেক দল হবে। কত যে দল বেরুবে কিয়ামত পর্যন্ত, 73টা দল হবে কিয়ামতের পর্বে। নবীজি এটা বলে গেছেন হাদিসে। সব দল দাবি করবে আমরা জান্নাতি, এখনো দাবি করছে আমি সঠিক ওরা ভুল, আমি বলছি আমি সঠিক ওরা ভুল। সব দল দাবি করছে। কিয়ামতের দিনে দেখুন কোরআনে কোন দলটা প্রাধান্য পাবে। 73 দলটাকে আল্লাহ কোরআনে বললেন, এই 73টা দলকে ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি 3 দলে বিভক্ত করে ফেলি। কিয়ামতের দিনে 3টে দল হবে, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আল্লাহর সামনের দিক। তার মানে এই দলগুলোর কোনো অস্তিত্ব নেই। দেওবন্দ একটা জায়গা, সেখান থেকে কেউ পড়ে এলে তাকে কাশ্মী বলা হয়, উদা বাংলায় সকলে দেওবন্দি বলে। ঠিক কিনা কথা বলে? ফুরফুরা শরীফ একটা জায়গা, সেখান থেকে পড়লে, সেখান থেকে পাশ করলে তাদেরকে ফুরফুরাবি বলা হয়, ফুরফুরার ভক্ত বলা হয়। বেরেলি একটা জায়গা, সেখান থেকে পাশ করলে বেরেলি বলা হয়। হাদিস কটা? সবারই হাদিস আলাদা আলাদা না? এক কথা বলেন, এক কথা বলেন না কেন? একই। রসুল কটা? আল্লাহ কটা? কোরআন কটা? একটা। কিন্তু দল 73টা হবে। খালি কেন? ব্যাখ্যার ভুলের কারণে সবাই নিজের নিজের মতন করে ব্যাখ্যা করে, নিজের নিজের মত পোষণ করে ব্যাখ্যা করে। এটার কারণে কিয়ামত পর্যন্ত ইখতিলাফ থাকবে। যারা বলছেন আপনারা এক কাছে বসুন, অনেক সাধারণ মানুষ। আজকে একটা ছেলে কেরল থেকে ফোন করেছে, ফেসবুকে অনেক কিছু দেখতে পাচ্ছি, আপনাদের ঝগড়া, আপনাদের ইখতিলাফ, উলামাদের, আপনারা বসে ঠিক করুন। তাকে বললাম, বাবা তোমার জানা নেই কিয়ামত পর্যন্ত ফাইসালা হবে না। পৃথিবীর সব মৌলবীকে যদি এক কাছে বস করিয়ে দেন, ফাইসালা হবে না। আমি মৌলবী শওকতের বেটা মৌলবী ইয়াসিন বলে যাচ্ছি, কেউ কারুরটাকে মেনে নিবে না। তবেই তো কিয়ামতটা হবে। সবাই বলবে আমি ঠিক, কিয়ামতের দিনে আমার আল্লাহ ঠিক করবেন কে ঠিক। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? তুমি তোমার হাদিস পড়ো, তুমি তোমার মত মেনে চলো, তুমি তোমারটা মানো, কিয়ামতের দিনে পাকড়াও হবে। কিন্তু মাথায় রাখবেন, কোরআন বলেছে আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করে যে নিয়ে আসবে সেই পার পাবে। তুমি কোন দলের সেটা জানি না,
কোরআনে অপর জায়গায় আছে এই দলগুলো কতটা কাজে আসবে শুনেলেন। কোরআনে আল্লাহ বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের দিনে যখন মানুষ আল্লাহর কাছে হাজিরি দেবেন তখন তারা একা একা হাজিরি দেবে, সঙ্গে কেউ থাকবে না। সবাই নিজের নিজের একা একা হাজিরি দেবে, সাথে কেউ থাকবে না। ওই জন্য আমি অনুরোধ করে যাব, সবাই আল্লাহর প্রিয় হবার চেষ্টা করব। জোরে বলুন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে আমার নবী, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাক ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লানফাজ্জু মিন হাওলিক। আমি আপনার হৃদয়টাকে নরম আর কোমল করেছিলাম বলে আপনার কাছ থেকে কেউ কোনোদিন দূরে সরে যাই। লানফাজ্জু মিন হাওলিক। আর আমি যদি আপনাকে কর্কশ ভাষী করিতাম আপনার কাছ থেকে সবাই দূরে সরে যেত। নবীজি যদি বলতেন যে শোনো, ইসলাম কবুল করবে তা করো, না হলে তোমাদেরকে টুকরো করে দেবো, সবাই দিনটা মক্কা মদিনাতেই শেষ হয়ে যেত। নবীজিকে তয়েফের মাটিতে রক্তাক্ত করা হয়েছে, নবীজি তাদের জন্য দোয়া করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে যারা গালি দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। নবীজির জন্য যারা খারাপ বলেছে লোকের কাছে নবীজি তাদের জন্য দোয়া করেছে। নবীজি হেরে গিয়ে জিতেছেন, জিতে গিয়ে জিতেননি, এটা মাথায় রাখবে। নবীজি হেরে গিয়ে জিতেছিলেন, জিতে গিয়ে জিতেননি, সব সময় হেরেছেন। আর ইসলামে নবীজির জওয়ানায় যতগুলো যুদ্ধ নবীজি করেছেন একটা যুদ্ধও নবীজির তরফ থেকে এলান হয়নি। বেঈমান কাফেররা বাধ্য করেছেন, নবীজিকে বাধ্য যুদ্ধ করতে হয়েছে। কেন? ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামের প্রচারের জন্য। তবেই তো নবীজি মক্কা বিজয় করেছেন, মক্কা জয়লাভ করেছেন। শুধু জয়লাভ করেননি, শুনেন নবীজি কতটা নরম মানুষ ছিলেন। নবীজির কাছে তলোয়ার ছিল, নবীজির জীবন দশায় নবীজির তলোয়ারের দ্বারা মানুষদের দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিক্ষত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন সেদিনে এলান করলেন, হে আমার সাহাবীরা তোমরা কি চাও? তলোয়ার নিয়ে সাহাবীরা দাঁড়িয়েছে, আজকে আমরা বদলা চাই। যারা সাহাবীদের উপরে বুলডোজার চালিয়েছে বেঈমান কাফেররা, আজকে আমরা বদলা চাই। নবীজি কি বললেন? উত্তর দিলেন, শোনো হে আমার সাহাবীরা, শোনো, তোমরা আমার 5টা কথার উপরে আমল করবে। ইয়া রাসূলুল্লাহ বলুন। 1 নম্বর, তোমরা বৃদ্ধকে মারতে পাবে না। 2 নম্বর, তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না। 3 নম্বর, তোমরা শিশুকে মারতে পাবে না। 4 নম্বর, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। 5 নম্বর, কাবা ঘরে প্রবেশ করলে তোমরা মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা নবীজির এই আখলাক আর চরিত্রে তারা খুশি হয়ে মন থেকে দলে দলে ইসলাম কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দলে দলে ইসলাম কবুল করেছেন, কেউ সরে যায়নি ইসলাম থেকে দূরে। ওই জন্য আমার ভাই, আমি আপনাদেরকে বলবো নরম হন, আপনার দ্বারা ইসলামের প্রচার হবে, আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। আপনার বাড়ির পাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার বাড়ির পাশে দেখো না কে বাস করছে, দলিত হোক আদিবাসী হোক, আপনার সে যদি হিন্দু হয়, যে কোনো জাতের হোক, সে যদি খেতে না পায় তাকে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও, তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং আদর্শ। কিন্তু তার ধর্মটাকে তুমি নিজের মনে করো না, তুমি তোমার ধর্ম থেকে সরে যেও না। তোমার আখলাক ব্যবহারকে নরম করো। কার কাছে? প্রতিবেশীর কাছে, পরিবারের কাছে, ভাই বোনের কাছে, আপনার গ্রামের মানুষের কাছে।
সকলের কাছে আপনি নরম হন। নরমে কাজ হয়, গরমে কাজ হয় না। ওই জন্য নবীজি বললে, আমার আল্লাহ বললেন, হে আমার নবী, যারা আমার প্রিয় হবে তারা দুনিয়ার বুকে শান্তির সঙ্গে বিচরণ করবে। এরপরে চলুন দ্বিতীয় নম্বর, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা জাহিল হবে, মূর্খ হবে, অশিক্ষিত হবে, তারা কখনো কি মূর্খদের সঙ্গে, আমার প্রিয় বান্দারা অশিক্ষিতদের সঙ্গে তর্ক করবে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা জাহিল মূর্খদের সঙ্গে, অশিক্ষিতর সঙ্গে তর্ক বিতর্ক করো না। আসসালামু আলাইকুম, ভাই পরে কথা বলবো, সময় নাই, সাইড কেটে পালিয়ে যাও। এটা হচ্ছে আমার প্রিয় বান্দার আখলাক। যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, দিন সম্পর্কে জ্ঞান নেই, তার সঙ্গে তোমরা তর্ক বিতর্ক করো না। তোমরা ফেরে পড়ে যাবে, বিপদে পড়বে। সে যদি তোমার আল্লাহকে গালি দিয়ে বসে ভুলবশত, তুমি বিপদে পড়বে। তাকে বলুন, যখনই দেখবেন ইসলাম বিরোধী কথা বলছে, আপনি দূরে সরে যান। আসসালামু আলাইকুম, পরে কথা বলবো ভাই বলে সাইড কেটে পালিয়ে যান। কথা বলার সময় নেই, এই বলে আপনি পালিয়ে যান সাইড কেটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নরম হবার তৌফিক দান করুক, বলুন আমিন। তৃতীয় নম্বর, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার প্রিয় বান্দার সব থেকে দামি আখলাক আর চরিত্র হচ্ছে তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা যেন তাহাজ্জুদ গুজার হয়। সবাই তাহাজ্জুদ গুজার হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আপনি তাহাজ্জুদ গুজার হন, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করুন। যারা কোরআন জানেন না, যুবক দিকে বলছি, যুবতী দিকে বলছি, আমার বয়স্ক বাবাজি দিকে, ভাই দিকে বলছি, যারা কোরআন শিখতে পারেননি এখনো, কোরআনের শিক্ষা করুন। আজকে মানুষের কাছে গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে দুনিয়াবি শিক্ষা। কেন? বুকে হাত দিয়ে বলুন, আপনার ছেলেকে ডাক্তার করছেন দিনের খিদমতের জন্য নয়, আপনি টাকা ইনকামের জন্য। ছেলে সুখী হবে, ডাক্তার হবে, টাকা ইনকাম করবে। বেঈমান কাফেররা তো এইভাবে জাল বিছিয়েছে। আপনার ডাক্তার করতে নিষেধ নেই, আলহামদুলিল্লাহ, ডাক্তার খুব ভালো। আপনার একটা ছেলেকে ডাক্তার করুন, একটা ছেলেকে উকিল করুন, একটা ছেলেকে প্রফেসর করুন, একটা ছেলেকে আপনার ভালো জজ করুন, কোনো দোষের নাই, খুব ভালো। কিন্তু লেখে নিয়ে যান, ছেলে ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, জজ হোক, কিন্তু তার মধ্যে যদি দিন না থাকে, আমার আল্লাহর কাছে এতটুকু মূল্য পাবে না। আল্লাহর কাছে মূল্য নাই। দুনিয়াতে মূল্য পেতে পারে, আল্লাহর কাছে মূল্য পাবে না। আপনারা জানেন, একটার পর একটা আপনার উপরে জাল বিছিয়েছে বেঈমান কাফেররা, আর কামিয়াবি লাভ করছে। তারা কামিয়াবি লাভ করেছে। মুসলমান সত্যিকারী যদি কালমার ওপরে টিকে যায়, ইমানের ওপরে টিকে যায়, আপনি ভাবছেন আপনার কেউ ক্ষতি করবে, আপনার কিছু হবে, এতটা ইয়াকিন আর বিশ্বাস আল্লাহর উপরে রাখবেন। সময় যতটাই নাজুক হোক, হালত যতটাই নাজুক হোক, আপনার গর্দন যদি তলোয়ারের নিচে হয়, মাথায় রাখবেন একটা কথা, আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। আমার আল্লাহ না চাইলে আপনার মৃত্যু আসতে পারে। তাইলে শুনেন, যুদ্ধের ময়দানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বাপের বিপক্ষে বেঈমানদের দলে যুদ্ধ করতে গেছে। বারবার বাপের গর্দন তার তলোয়ারের নিচে এসছে, নিজের আব্বা বলে তলোয়ারটা নিচে করে ফিরে গেছে।
বাড়িতে এসে বলছে, হে আমার আব্বাজি, আমি যুদ্ধের ময়দানে বারবার আপনার গর্দন আমার তলোয়ারের নিচে এসছে, আমি তলোয়ার নিচে করে সরে গেছি, আপনার গর্দনে তলোয়ার চালাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, যদি তোমার গর্দন আমার তলোয়ারের নিচে একবার আসতো, আমি আল্লাহর মহব্বতে, রসুলের মহব্বতে তোমাকে টুকরো টুকরো করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেহেতু তুমি ইসলামের বিপক্ষে গিয়েছিলে আর তোমার তলোয়ারটা নিচে হয়েছে, এটা তোমার পক্ষে সম্ভব নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকিন আর বিশ্বাস যদি আল্লাহর উপরে রাখেন, আজ থেকে নয়, যেদিন থেকে দুনিয়া শুরু হয়েছে সেই দিন থেকে ইবলিস, মারদুদ আর শয়তান ইসলামের বিপক্ষে শুরু করেছে যুদ্ধ। ঠিক কিনা কথা বলে? যেদিন থেকে, সেই দিন থেকে শয়তানের ছবল শুরু হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হে আমার ফেরেশতা মণ্ডলী সিজদা করো। সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। কেন করেনি? আপনি আগুন দিয়ে তৈরি করেছেন আমাকে আর আদমকে মাটি দিয়ে। মাটি তো আমার থেকে উঁচু যেতে পারে না, আমাকে ধরিয়ে দিলে আমি ওপর দিকে উঠে যাই, আর মাটি যদি ওপর দিকে ছোড়া হয় নিচের দিকে চলে আসে। তাই আমি আদমের থেকে নিচু হতে পারবো না, সিজদা করতে পারবো না। আল্লাহ জাহান্নামে লানত পড়িয়েছেন, লানাতাল্লাহি আলা ইবলিসা, ইবলিসের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক, বেরিয়ে যাও আমার জান্নাত থেকে। ইবলিস মারদুদ বলেছিল, আল্লাহ আমাকে এমন শক্তি দাও, আমি জানো এই উম্মতে মুহাম্মাদীর, আমি জানো এই আদম সন্তানের রক্তে সিরাই সিরাই ঢুকে ধোঁকা দিতে পারি। এই যে দুনিয়াতে মূর্তি পূজা দেখছেন, গাছের উপাসনা দেখছেন, পাথরের উপাসনা দেখছেন, আপনার সূর্যের উপাসনা দেখছেন, কবরের উপাসনা দেখছেন, এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাওয়ানাতেও ছিল না, তারপরের জাওয়ানাতেও ছিল না। শুরু হয়েছে কবে? হযরতে নূহ নবীর জাওয়ানা থেকে শুরু হয়েছে। রিওয়ায়েতে পাওয়া যায় নূহ নবীর জাওয়ানা থেকে এগুলো শুরু হয়েছে, পূজো পাঠ ইত্যাদি। আল্লাহ ব্যতীত অপরের উৎসর্গ করা, আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে মানা, এগুলো সব শুরু হয়েছে হযরতে নূহ নবীর জাওয়ানা থেকে। ওই জন্য আমাদের দেশের সনাতনী ভাইরা বলে, হামারা ধর্ম 5000 সাল পুরানা। শুনতে পাবেন, আমাদের দেশে একজন বাবা বেরিয়েছে, বাবা ধীরন্দর ধাম বাগ, সুন্দর দেখতে, আমাদের বয়সী ছেলে হবে। সে লোকের কাছে দাবা করছে कि दुनिया का सबसे पुराना धर्म सनातन धर्म है, क्योंकि ये 5000 साल पुराना है। बाबा, आपसे मैं गुजारिश करूंगा कि थोड़ा स्टडी तो कर लीजिए अच्छा से, क्योंकि दुनिया का जो पहला इंसान था वो हजरत आदम अलैहिस्सलातु वस्सलाम थे। जोरे बोलुन सुभान अल्लाह। তিনি মুসলমান ছিলেন না সনাতনী ছিলেন? মুসলমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার বুকে হিন্দুস্তানের মাটিতে আল্লাহ প্রথম নামিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে যদি পৃথিবীর হিসাব করা যায়, ভারতের পূর্বপুরুষ, ভারতের প্রথম পুরুষ, তারা মুসলমানই ছিল, হিন্দু কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে কে কার উপাসনা করলো সেটা আলাদা কথা, কিন্তু আল্লাহ নামিয়েছিলেন এই হিন্দুস্তানের মাটিতে, শ্রীলঙ্কার পাহাড়ে। রেওয়ায়েতে পাওয়া যায় ভারত, শ্রীলঙ্কা, বার্মা, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, কাজাকিস্তান, এগুলো সব একটাই দেশ ছিল হিন্দুস্তান, পরে ভেঙে টুকরো টুকরো হয়েছে।
যেমন রাশিয়া ছোটখাটো দেশ ছিল না, পৃথিবীর মধ্যে সবথেকে বড় দেশ ছিল রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন, যারা পড়েছেন তারা জানে ইতিহাস। আমেরিকা সেটাকে ভেঙে টুকরো টুকরো করেছে। আজকে যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে, ওই ইউক্রেনটাও রাশিয়া ছিল। তার পার্শ্ববর্তী রাশিয়ার দেশ, রাশিয়া পৃথিবীর সবথেকে বড়, তখন রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন। সেটাকে আমেরিকা ভেঙে টুকরো টুকরো করেছে, নিজের চাল, নিজের সবকিছু চাল চেলে ওটাকে টুকরো করেছিল। যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে আল্লাহ তাআলা মুসলমান দিয়ে আল্লাহ দুনিয়া শুরু করেছেন, আর মুসলমান দিয়ে দুনিয়ার খতম করবে। কিয়ামতের পূর্বে সব মুসলমান হয়ে যাবে, কিন্তু ঈমানওয়ালা খুঁজে পাওয়া মুশকিল হবে। বড় বড় মসজিদ থাকবে, এসিওয়ালা মসজিদ হবে, বড় বড় ইমারত হবে, বিল্ডিং বালাখানা হবে। নবীজি যে আলামতগুলো বলে গেছেন, বড় বড় মাদ্রাসা হবে, মাদ্রাসা থেকে ইলম উঠে যাবে, এমন জায়গায় যাকাত পৌঁছাবে, যাকাত আদায় হবে না। মসজিদগুলো এসিওয়ালা হবে, মসজিদে দুনিয়াদারির কথা হবে, মানুষের মধ্যে ঈমান থাকবে না, মানুষের আয়ু কমে যাবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আয়ু কমে কমে চলে আসছে। এখন তো 50 বছরের লোক মারা যাচ্ছে, ঠিক কিনা কথা বলে, এবং বিভিন্ন রকম রোগে মারা যাচ্ছে। যত রকমের নতুন কোয়ালিটির গুনাহ পাপ তোমরা নিয়ে আসবে, আল্লাহ নতুন কোয়ালিটির মৃত্যু দান করবে। তোমরা ডাক্তারখানা তো দূরের কথা, ওষুধটা সুঙারু সময় আমার আল্লাহ দিবে না, তার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। কথাটা ঠিক কিনা কথা বলে, তার নাম হচ্ছে স্টক, ব্রেন স্টক, স্টপ হয়ে গেল। তোর ওষুধ আর কাজ করবে না, তুমি ইশারা করতে পারবে না। হার্ট অ্যাটাক করেছে বললে এক্ষুনি ভাত খাচ্ছিল, এক্ষুনি লোকটা মারা গেল ভাত খেতে খেতে। তোমাকে ওষুধ আনতে হবে না, ডাক্তার ডাকতে হবে না, তোমার প্রয়োজন পড়বে না। শুনেলেন, যাদের শরীর অসুস্থ হয়, বিছানায় শুয়ে থাকেন, আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ আমাকে সুস্থতা দাও, তারাই হচ্ছে ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তওবা করার সুযোগ দেয়। বিছানায় শুয়ে শুয়ে বলতে পারেন, আল্লাহ আমার জীবনের পাপগুলো ক্ষমা করে দাও, আল্লাহ আমার জীবনে যদি কোনো বড় ধরনের পাপ হয়ে থাকে তুমি ক্ষমা করে দাও, চোখের পানি ফেলতে পারেন। কিন্তু সারা জীবন গুনাহ করলেন, মারলে স্টপ, তওবা করার কি, আল্লাহ বাঁচাও বলার শব্দটাও আর করতে পারলে না, তোমার জন্য কবরটা বড় কঠিন হয়ে গেল। হাদিসে আছে, যারা বিছানায় কষ্ট পায়, রোগ আল্লাহর দেয়া নিয়ামত, রোগকে কেউ আযাব ভাববেন না। ঠিক আছে কিনা কথা বলেন? রোগ আল্লাহর আযাব নয়, নিয়ামত। আপনার কিডনি ফেল হয়ে গেছে, অনেকজন ভাবে আমার কিডনি দুটো চলে গেছে, ডাক্তারে বলেছে ডায়ালাইসিস করতে হয়। দুঃখ পাবেন না। আপনি কি করবেন? খালি ইস্তেগফার পড়ুন, আল্লাহ তুমি কলমার সঙ্গে মৃত্যু দিও, আল্লাহ আমার কবরকে আসান করো, আল্লাহ জীবনে পাপ করলে তুমি ক্ষমা করে দাও। শুয়ে শুয়ে বিছানায় ইস্তেগফার করো। তোমার ক্যান্সার হয়েছে, ভয়ের কিছু নেই আমার ভাই। আপনি বিছানায় শুয়ে গেছেন, নামাজ পড়তে পাচ্ছেন না, ক্যান্সারের রোগী, আপনি বিছানায় আছেন, আল্লাহকে কেঁদে কেঁদে বলুন। হাদিসে আছে, যখন বান্দা বিছানায় পড়ে থাকে, রোগগ্রস্ত হয়, আর আমার কাছে ক্ষমা চায় আর ইস্তেগফার করে, তাকে আমি মৃত্যুতে কবরে আনার আগে তাকে মাসুম করে তার গুনাহগুলো ক্ষমা করে নিয়ে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কষ্টের কারণে তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। আপনি দুনিয়াতে কষ্ট পেয়েছেন, ওটা কষ্ট নয়, আল্লাহ দিয়া নিয়ামত। শরীর, রোগ, আমরা সবাই আল্লাহর নিয়ামত। কেউ যদি মারা যায়, জানবেন একটা কথা, আমার ভাই যে আমার আব্বাজি মারা গেছে, ভাববেন আল্লাহ তার নিয়ামতকে ফিরিয়ে নিয়েছে। আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে সবরে জামিল দান করো, আল্লাহ আমাকে সবর দাও। আমার সন্তান মারা গেছে, আল্লাহ আমাকে সবর দাও। আল্লাহ আমার স্ত্রী মারা গেছে, আল্লাহ আমাকে সবর দাও। আপনি
সবরে জামিল দান করুন। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ দেবে আপনাকে সবর। কিন্তু আপনি নৈরাশ হবেন না। মুসলমান তো নৈরাশ, ওই জন্য আল্লাহ আমাদের বরকতও দেয় না নৈরাশ হওয়ার কারণে। ব্যবসায় একটু মন্দা যায়, মুসলমান নৈরাশ। বাড়িতে বিপদ এসছে, মুসলমান নৈরাশ। আপনার ব্যবসা খারাপ যাচ্ছে, নৈরাশ। ঝড় বৃষ্টিতে আপনার সবজি ফসল নষ্ট হয়ে গেছে, আপনি নৈরাশ হয়ে গেছেন যে আমার এত ক্ষতি হয়ে গেল, আল্লাহ তুমি ক্ষতি করে দিলে। এর থেকে বড় নাশকর বান্দা কেউ নেই। কেন? কোরআনে আছে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ কখনো তাদের মালের ক্ষতি করি, জানের ক্ষতি করি, কখনো খেতি বাড়িতে ক্ষতি করি, কখনো ব্যবসার ক্ষতি করি। আর আমি আল্লাহ লক্ষ্য করি আমার কোন বান্দায় অবাশশিরিস সাবিরিন, সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমি আল্লাহ লক্ষ্য করি আমার কোন বান্দা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমি এটা লক্ষ্য রাখি। যারা সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাদেরকে দোয়া শিখিয়ে দিলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তোমাদের কাছে যখন কোনো বালা মুসিবত আসবে তোমরা বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পড়ুন আমার সাথে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহ, আমরা সকলে তোমারই জন্য আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই দোয়া আপনি পড়ুন আর সবর করুন, সবরের ফল মিঠা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সবর করুন, বিপদ এসছে সবর করুন, আপদ এসছে সবর করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবর করেছেন আর মক্কা ছেড়েছেন। যেদিনে মক্কা ছেড়ে চলে যাবেন, নবীজি চোখ দিয়ে দরদর করে পানি পড়েছে। আমার আল্লাহ বলেছেন, হে আমার নবী, আজকে তুমি মক্কা ছেড়ে চলে যাও, কালকে যেদিনে তোমাকে আমি মক্কায় ফিরিয়ে আনবো, তুমি হবে মক্কার বাদশা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কায় ফিরেছেন, সেদিনে মক্কার বাদশা ছিলেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিনে তিনি মক্কার বাদশা হলেন। আপনিও মক্কার বাদশা হবেন সেই দিনে। ফিরে যান, আজকে চলে যান। নবীজি গেছেন, আল্লাহর কসম, নবীজি যেদিনে মক্কায় ফিরলেন সেদিন আল্লাহ ওয়াদা পূরণ করলেন, সেদিনের বাদশা হয়ে গেলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই জন্যে আপনারা কেউ নৈরাশ হবেন না। যে কোনো আপদে বিপদে সবর করুন, ধৈর্য ধারণ করুন।